বাঁচতে গেলে গুরু চাই, গুরু ছাড়া গতি নাই। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান বিষ্ণুও গুরু বন্দনা করতেন, অর্থাৎ রামের গুরু শিব আর শিবের গুরু রাম। তাই ভগবান শ্রীকৃষ্ণও গুরু আশ্রয় করেছিলেন। শাস্ত্র মতে ভগবান শিব ছাড়াও শ্রীকৃষ্ণের 4 জন গুরু ছিল। এই 4 জন গুরু হলেন গুরু সান্দীপনী, গুরু নেমিনাথ, গুরু ঘোর অঙ্গিরস, গুরু বেদব্যাস। গুরু সান্দীপনী পরম তেজস্বী ও সিদ্ধ ঋষি ছিলেন। সান্দীপনী শব্দের অর্থ হল দেবতাদের ঋষি। ঋষি সান্দীপনীর আশ্রমটি ছিল মধ্যপ্রদেশের উজ্জেনে। এখানেই ঋষি সান্দীপনী বেদ, পুরাণ সহ সমস্ত শাস্ত্রের জ্ঞান তার শিষ্যদের দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা এই সান্দীপনীর এই আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 64 দিনেই 64 কলার শিক্ষা করেছিলেন। গুরুমাতার নাম ছিল গৌতমী। গুরুমাতা তাকে নিজের ছেলের মতো ভালোবেসেছিলেন। তাই শাস্ত্রমতে মাতা যশোদার মতো গৌতমীকেও ভগবান শ্রীকৃষ্ণের মাতা বলা হয়েছে। শিক্ষা গ্রহণের পর যখন ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবকে গুরু দীক্ষার জন্য অনুরোধ করলেন, তখন গুরু সান্দীপনী গুরু দক্ষিণা রূপে চাইলেন তার হারিয়ে যাওয়া পুত্রকে ফিরিয়ে আনতে হবে। গুরু সান্দীপনীর পুত্রকে শঙ্খাসুর নামক একজন অসুর ধরে নিয়ে গিয়েছিল। শঙ্খাসুর থাকতেন এক সমুদ্রে। একদিন গুরু সান্দীপনী তার পুত্রকে নিয়ে স্নান করতে গিয়েছিলেন। এমন সময় শঙ্খাসুর পুত্রটিকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু গুরু সান্দীপনী তাকে কোনোভাবেই তার হাত থেকে বাঁচাতে পারেনি। তাই তিনি খালি হাতে ফিরে এসেছিলেন। সেই পুত্রকে পাওয়ার জন্যই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই অনুরোধটি করলেন। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ খুঁজতে খুঁজতে সেই শঙ্খাসুরের কাছে গেলেন। শঙ্খাসুরের কাছে ঋষিপুত্রকে চাইলেন, কিন্তু শঙ্খাসুর বললেন, আমি তাকে অনেক আগেই মেরে ফেলেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করলেন এবং শঙ্খাসুরের শরীরটা একটা শঙ্খে পরিণত হলো। এই শঙ্খটি হলো পঞ্চজন্য শঙ্খ, যেটি ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে বাজাতেন। ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু সান্দীপনীকে কথা দিয়েছেন তিনি তার পুত্রকে ফিরিয়ে দেবেন, কিন্তু সেই মৃত সন্তানকে তিনি কিভাবে ফেরাবেন? তাই তিনি ওই শঙ্খটি নিয়ে চলে গেলেন যমলোকে, যমরাজার কাছে। যমরাজা আগে থেকে জানতেন এ কথা। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এটি নীতির বিরুদ্ধ, তাই আমি কোনো মতেই মৃত ব্যক্তিকে ফিরিয়ে দিতে পারি না, সুতরাং আপনি ফিরে যান। তখন যদুনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যমরাজ, আমি সমস্ত নিয়ম ও নীতির মালিক। আমি সৃষ্টি, আমি স্থিতি। আমি আমার গুরুদেবকে কথা দিয়েছি তার পুত্রকে ফিরিয়ে দেব, কিন্তু এখন আমি কি করব আপনি বলুন। তখন যমরাজ সেই ঋষিপুত্রকে জীবিত করে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই ঋষিপুত্রকে গুরু দক্ষিণা হিসেবে গুরু সান্দীপনীকে দিয়ে দিলেন এবং দাদা বলরাম ও সুদামাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন।